অনেক দিন ধরেই ভাবছি যে একটু চিকেন চাপ বানাবো। তো দেখো আজকে আমি চিকেন চাপ বানালাম। চিকেনের কয়েকটা বড় বড় পিস নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে সামান্য নুন ছড়িয়ে নিয়েছিলাম। আর একটু যাতে চিকেনগুলো নরম হয়ে যায় ম্যারিনেট করে রাখবো চিকেনগুলো। আর দেখো আদা বাটা দিলাম, আদা বাটা তারপর দেবো এর মধ্যে রসুন বাটা। এবার আদা রসুন আর এর মধ্যে দেবো একটু টক দই। সব কিছু দিয়ে দেখো একটু টক দইও দিয়ে দিলাম, আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফেটিয়ে নিয়ে আদা রসুন টক দই আর নুনটা দেখলে আগেই দিলাম, সব কিছু দিয়ে এবার ভালো করে এটা প্রত্যেকটা চিকেনে মাখিয়ে রাখবো। আর এদিকে দেখো ছোটো এলাচ জায়ফল আর জয়িত্রী আমি একটু কড়ায় শুকনো খোলায় নেড়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবো, কেননা এই মশলাটা চিকেন চাপ করতে গেলে অবশ্যই লাগবে। আর এদিকে দেখো একটু কাজু আমি সাদা তেলে ভেজে নিলাম। কাজুটা ভালো করে ভাজার পর আমি এই কাজুর উপরেই একটু পোস্ত দিয়ে দিলাম। কাজু আর পোস্ত দুটোই ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা একদমই না থাকে। তো দেখো কাজু আর পোস্তটা আমি একটুখানি ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম, একটু নরম করব। আর দেখো কাজু আর পোস্তটা একটু নরম হয়ে গেলে আমি এগুলো সব একসাথে পেস্ট করব। তো দেখো প্রথমে ছোটো এলাচ জায়ফল আর জয়িত্রীটা গুঁড়ো করে নিলাম। আর এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার উপর এটা ছড়িয়ে দিয়ে মশলাটা যে আমি পেস্ট করলাম এর উপর ছড়িয়ে দিয়ে ভালো করে এই মাংসর মধ্যে আমি মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাংসে খুব ভালোভাবে লেগে যায় মশলাটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দেখো আমি এই পোস্ত কাজু কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজুটা তো আমি একটুখানি শুকনো একটু তেলে ভেজে আর নেড়ে নিয়ে তারপর জল দিয়ে একটু নরম করে নিলাম, তারপর কাঁচা লঙ্কাটা দিলাম। আর এদিকে দেখো কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি করে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজটা আমি দিইনি। এবারে একটু অন্যরকমভাবেই করেছিলাম, এর আগেও আমি চিকেন চাপ করেছি, তো এবারে ভাবলাম একটু এইভাবে করি। তো দেখো বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সির মধ্যে আমি এটা পেস্ট করে নেব প্রত্যেকটা জিনিস। আর এদিকে দেখো সাদা তেল আর ঘি আমি একসাথে দুটো মিশিয়ে নিয়ে আমি চাপটা বানাবো। পুরো ঘিয়েরও বানাইনি আবার পুরো সাদা তেলেরও বানাইনি, দুটো মিশিয়ে আমি তৈরি করেছিলাম। আর দেখো এর মধ্যে একটুখানি দালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি কড়ার মধ্যে ভালো করে গরম তেলে নাড়াচাড়া করে একটুখানি এটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা আর একটু রসুন আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আদা আর রসুনটা তেলের মধ্যে পড়তে এত লাফালাফি শুরু করলো, তো দেখো এটাকে এবার ভালো করে আমি কষিয়ে নিলাম। আদা বাটা রসুন বাটাটা এটা আমি মাখাতেও দিয়েছিলাম, মাংসটা যখন মাখিয়েছিলাম, তো এখনও দিতে লাগবে, যাতে এই ফ্লেভারটা খুব স্ট্রং আসে। আর দেখো একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, তবে চাপের মধ্যে কিন্তু হলুদের একদম ব্যবহার হয় না। আর এদিকে দেখো যে আমি বাটনাটা একসাথে মিশ্রণটা আমি বাটলাম সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো বাটনাটা বেশ অনেকটা, চাপের মশলা তো অনেকটা বেশ হয়, তবেই গ্রেভিটা বেশ ঘন হবে। আর এবার গ্রেভিটার মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আর চাপের মশলাটা অনেকটা ঘন ঘন হয় জিনিসটা, আর খেতেও খুব টেস্ট লাগে। আর আমি মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম। তো দেখো কিন্তু ওই কড়াই আমার মাংস সমেত ধরবে না, ছোট কড়াই, তাই আমি একটা ননস্টিকের বড় কড়াই সব গ্রেভিগুলো ঢেলে নিলাম। এবার দেখো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এক এক করে এই গ্রেভিটা ভালো করে ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটাও আরও ফুটবে, ওটাও আরও বেশ তৈরি হবে। আর চিকেনগুলো ম্যারিনেট করা ছিল, তারপর এর মধ্যে দেওয়ার পর আরও এটা ফুটে বেশ নরম হবে। তো দেখো গ্রেভিটা অনেকটা বেশ ফুটে যাওয়ার পর আমি এক এক করে সব মাংসগুলোই এর মধ্যে দিয়ে দিলাম, আর থালাটা ধুয়ে এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার দেখো মাংস আর গ্রেভিটা খুব ভালো করে ফোটাতে হবে, মাংসগুলো তো ভালো করে নরম করতে হবে, মাংসগুলো জাস্ট ম্যারিনেট করা ছিল। তো দেখো এরকম আমি একটা ননস্টিকের কড়াই এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা ঢাকাও এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আজ রাত্রে আমি বানাচ্ছি চিকেন চাপ। আর চিকেন চাপ বানাতে কী কী লাগবে আর কীভাবে আমি বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু।
দেখো গ্রেভিটা অনেকটা কমে এসছে আর চিকেনগুলো মোটামুটি অনেকটা নরম হয়ে গেছে। আর দেখো আস্তে আস্তে কালারটাও এত সুন্দর আসছে আর গন্ধটাও খুব ভালো লাগছে। এবার আমি ওপর থেকে কয়েক ফোঁটা মিঠা আতর এর মধ্যে দিয়ে দিলাম, কেননা মিঠা আতরটা চাপের মধ্যে দিতেই হবে, তবেই এর আসল গন্ধটা আসবে। তো দেখো তারপর দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে। তো দেখো চিকেন চাপের কালারটা কেমন এসছে আর মাংসগুলো এত সুন্দর নরম আর সফট হয়েছে। চিকেন চাপ সাধারণত একটু রিচ হয়, কেননা এর মধ্যে অনেক মশলা পড়ে আর তেল ঘিয়ের পরিমাণটাও একটু বেশি থাকে, তবেই কিন্তু এর টেস্টটা ভালো আসে। আর দেখো মাংসগুলো কি সুন্দর নরমও হয়ে গেছে আর চাপটাও দেখতে কি সুন্দর লাগছে। এরপর টেস্ট করার পালা। বাপিও খেয়ে নিয়েছিল আর আমিও ওর সঙ্গে খেতে বসে পড়েছিলাম। এর সঙ্গে করেছিলাম হাতে গড়া নরম নরম রুটি আর চিকেন চাপ। ওফ, খাবারটা যে কী দুর্দান্ত লাগছিল তোমাদের কি বলবো। চিকেন চাপটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর যেই হয়েছে সারা বাড়িতে যেন একদম গন্ধে ভরে গেছিলো। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন চাপটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে, আর সত্যিই কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর মাংসগুলো কি নরম হয়েছে দেখো।